দুপুর প্রায় 12:30। অফিসে তখন স্বাভাবিক কর্মব্যস্ততা। হঠাৎ দরজা ভেঙেই ঢুকে পড়ে এক ঝাঁক মুখোশ পরা মানুষ, হাতে দেশীয় অস্ত্র, আর তা দিয়েই টেবিলে থাকা সব কম্পিউটারে এলোপাতাড়ি আঘাত, লুটপাট। কারণ চাঁদা দেয়নি প্রতিষ্ঠানের মালিক। চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় digital.net নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ঘটেছে এই ঘটনা। 2 দিন আগে বিদেশি নম্বর থেকে প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনকে ফোনে হুমকি দেওয়া হয়। সে নিজেকে পরিচয় দেয় ডেভিড ইমন নামে। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি নাসিনকে বুঝছেন? আপনি হয়তো সিনিয়র নাসিনের মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, ওরা সাথে গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। আপনি যদি ব্যবসা করেন, আপনি 2 কোটি টাকা রেডি রাখবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করেন না। না হলে ব্যবসা আমরা করবো। গোলাফাইনের করার জন্য 2 কোটি টাকা রেডি করবেন। পুরো চিটাঙ্গে কি আমার ব্যবসা? আপনার সাথে তো কথা বলার টাইম নাই। 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের মধ্যে কি করবেন না করবেন এটা আপনি সিদ্ধান্ত নেন। টাকা না দেওয়ায় তার মাসুল দিতে হলো দিনে দুপুরে। 13 জুলাই দুপুরে 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল অফিসের কম্পিউটার, আসবাবপত্র ভাঙচুর করে, কুড়াল দিয়ে গুড়িয়ে দেয় যন্ত্রপাতি। এছাড়াও 35 লাখ টাকা লুট করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে এই হামলার নেপথ্যে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা। মূল হোতা মোবারক হোসেন ওরফে ইমন, যার নামে খুন, চাঁদাবাজি, অস্ত্র মামলা সহ 7টি মামলা রয়েছে। এর আগেও একই এলাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাসায় গুলি চালানো ও সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু এলাকা জুড়ে আতঙ্ক থামছে না।